কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের আমি দেখাবো হাওয়াই ওয়াইফাই ট্যুর এফআরপি ভুলে গেলে বা জিমেইল অ্যাকাউন্ট ভুলে গেলে সেই ফোনটা আপনারা কিভাবে আনলক করবেন। আমার এই ফোনটা আমি রিসেট মেরেছিলাম, তারপর দেখি আমার সেই পুরনো জিমেইলটা চাচ্ছে এবং সেই পুরনো জিমেইল ছাড়া সেই ফোনের নেক্সট বাটনে ক্লিক করার পর আসছে না বা সেট আপ হচ্ছে না। এই দেখুন আমি এটাতে ওয়াইফাই কানেক্ট করলাম, তারপর আমি এগ্রিতে দিলাম। এগ্রিতে দেওয়ার পর দেখবেন কিছুক্ষণ সময় নিবে, তারপর দেখবেন আমার সেই পুরনো ইমেল চাচ্ছে। নতুন কোনো ইমেল বসালে তা কাজ করছে না। আমার ফোনে যে রিসেট মারার আগে যে ইমেলটা ছিল সেইটাই এখানে চাচ্ছে। এখন আমরা কি করব, আমরা ব্যাক করে চলে যাব পেছনে। পিছনে চলে যাওয়ার পর আমরা ওয়াইফাই সেটিং এ যাব, ওয়াইফাই আবারও অন করব যেহেতু অফ হয়ে গেছে। আমরা ওয়াইফাই অন করে দেওয়ার পর এড নেটওয়ার্কে ক্লিক করব। আমরা এড নেটওয়ার্কে ক্লিক করার পর দেখবেন কিবোর্ড আসবে। এড নেটওয়ার্কে ক্লিক করলাম, তারপর আমরা কিবোর্ড আসলো, তারপর এখানে সুইপ করব। সুইপ করার পর দেখবেন গুগল ম্যাপ এসে গেছে। গুগল ম্যাপের মধ্যে এখানে ওপেন উইথ ক্রোমে দেব। ওপেন ক্রোমে দেওয়ার পর দেখবেন গুগল ক্রোমের মধ্যে ম্যাপ দেখাচ্ছে। গুগল ক্রোমের মধ্যে ম্যাপ দেখাচ্ছে, সেখানে আমরা সার্চে যাব। সার্চে গিয়ে এফআরপি বাইপাস লিখে সার্চ করব। আপনারা এফআরপি বাইপাস লিখে সার্চ করুন। এফআরপি বাইপাস লিখে সার্চ করার পর দেখবেন প্রথমে যেই সাইটটা আসবে সেই সাইটে আমরা ঢুকে যাব। এই আমি এফআরপি বাইপাস লিখে সার্চ করলাম এবং দেখুন লোডিং লওয়ার পর এই দেখুন এবারে উপরে অপশনে আমরা চলে যাব। সেখানে গিয়ে দেখুন এফআরপি বাইপাসের সাইট এসে গেছে। সেইখান থেকে আমরা দুইটা সফটওয়্যার ইনস্টল করব বা ডাউনলোড করব। প্রথমে ডাউনলোড করব আমরা গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 5। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 5 ডাউনলোড করব এবং কুইক শর্টকাট মেকার আমরা ডাউনলোড করব। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 5 আমরা ডাউনলোড করার জন্য একবার নিচের দিকে চলে যাব। সেইখানে দেখবো গুগল অ্যাকাউন্ট 5 লেখা একটা অপশন আছে বা 6 ভার্সনের আছে। এই দেখুন গুগল অ্যাকাউন্ট 5 আমরা দিলাম। 5 দেওয়ার পর গুগল অ্যাকাউন্ট 5 এটা ডাউনলোড হবে। তারপর আমরা ডাউনলোড হওয়ার পর নিচের দিকে শো করবে, সেখান থেকে আমরা ওপেনে দেব। আমরা ওপেনে দিলাম। এখানে দেখুন গুগল অ্যাকাউন্ট 5 এসছে, আনব্লকে দেওয়ার পর ইনস্টলে দিলাম। এই দেখুন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার 5 ভার্সনের যেটা আপনার যেই ভার্সন সাপোর্ট করে সেই ভার্সন দিতে পারেন। আমি এইটাতে 5 যেহেতু আমরা 5 ভার্সন দিলাম এবং ইনস্টল হয়ে যাওয়ার পর এখানে আমরা ডান করলাম। ডান করার পর আমরা পুরোনো সেই এপিকে কেটে দেওয়ার জন্য ডিলিটে ক্লিক করব। ডিলিটে ক্লিক করার পর আমরা নিচের দিকে চলে যাব কুইক শর্টকাট মেকার। কুইক শর্টকাট মেকারও ডাউনলোড করলাম। ডাউনলোড হয়ে যাওয়ার পর নিচের দিকে শো করবে ওপেনের, আমরা ওপেনে ক্লিক করলাম এবং কুইক শর্টকাটটা আবার আমরা ইনস্টল করে নিলাম। আপনারা আমি যেভাবে করছি আপনারা সেইভাবে করুন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব। এখন এখানে ওপেনে দিলাম। ওপেনে দেওয়ার পর এখানে ডিলিট দেখাবে, ডিলিটে দিলাম। ডিলিট করার পর এখানে আমরা সার্চ করব গুগল অ্যাকাউন্ট ম্যানেজার। আপনারাও আমার দেখা দেখি এভাবে সেম টু সেম ভাবে করতে থাকুন, দেখবেন আপনার ফোন আলো হয়ে গেল। গুগল অ্যাকাউন্ট ম্যানেজার সার্চ করব। কোথায় গেল কোথায় গেল, নিচের দিকে চলে যান। আপনারা দেখবেন গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এসে গেছে। সেখানে ক্লিক করার পর এখানে দেখবেন টাইপ ইওর ইমেইল অ্যান্ড পাসওয়ার্ড। এখানে আমরা ক্লিক করব। টাইপ ইমেল পাসওয়ার্ডে ক্লিক করার পর ট্রাইয়ে দেবো, তারপরে একবার ডাইন সাইডের ব্রাউজ সাইনিং এ দেবো, তারপরে ওকে দেবো। আপনারা আমি যেভাবে করছি ভিডিও ইনস্ট্রাকশন অনুযায়ী আপনারা করতে থাকুন। এখানে আমার জিমেইলটা দেবো। আপনাদের সেই পুরনো নতুন যে কোনো জিমেইল একটা এখানে বসান, তারপর জিমেইলের সেই পাসওয়ার্ডটা দিন। আমি এখানে আমার একটা পুরনো বা নতুন একটা জিমেইল তৈরি করেছি, সেইটা আমি এখানে দিব। দিয়ে আমি সেই পাসওয়ার্ড মারবো। আপনাদের যদি পুরনো কোনো জিমেইল থেকে থাকে বা নতুন কোনো জিমেইল আইডি খুলে থাকেন সেটা এখানে দিন। আমি আমার জিমেইলটা দিয়ে দিলাম এবং জিমেইল দেওয়ার পর এখানে পাসওয়ার্ডও মারবো। আপনারা সেম টু সেম ভাবে করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন আলোকে ভিডিও পেতে হলে অবশ্যই বেল বাটন রাখুন। এখানে জিমেইল মারার পর আমি ডানে ক্লিক করলাম বা নেক্সটে ক্লিক করলাম। আমার এখানে জিমেইলের বানানটা ভুল হয়েছে, তাই আমি এটা ঠিক করে আবারও ডানে ক্লিক করব বা নেক্সটে ক্লিক করব। এই আমি গোতে ক্লিক করলাম এবং জিমেইলের পাসওয়ার্ড চাইবে, আমি পাসওয়ার্ডটা মেরে দেবো। সমস্যা নাই, এটা আমি প্রাইভেসির জন্য আমি হাইড করে রাখলাম। এখানে আপনার পাসওয়ার্ড মেরে দিবেন। আমার পাসওয়ার্ড মারা শেষ, এখন আমি আবারও নেক্সটে দেবো। নেক্সটে দেওয়ার পর এখানে সাইনিং হবে বা গুগল অ্যাকাউন্ট লগইন হবে। এই দেখুন সাইনিং হচ্ছে বা লগইন হচ্ছে। হয়ে যাওয়ার পর আমার কুইক সফটওয়্যার কুইক শর্টকাট অ্যাপেল নিয়ে যাবে। এই দেখুন এখানে নিয়ে গেছে। আমরা ব্যাক করব। আবার একবারে ব্যাক মারতে মারতে বা ব্যাক মেরে একবারে সর্বপ্রথম যেখানে ছিল সেখানে আমরা চলে যাব। এই দেখুন আমি ব্যাক করলাম, ব্যাক করলাম, ব্যাক করবো, আরো ব্যাক করবো, আরো ব্যাক করবো। ব্যাক করে করে আমি সর্বপ্রথমে চলে যাব। এই দেখুন আমি ব্যাক করলাম, ব্যাক করলাম, আরো ব্যাক করব। এখানে সর্বপ্রথম চলে আসছে। এখন নেক্সট করলাম, তারপরে এখানে এগ্রি দিলাম যেহেতু ওয়াইফাই কানেক্ট আছে। এই দেখুন নেক্সট করলাম, আবার এখানে দিলাম, ওয়াইফাই অন করলাম, তারপর দিলাম। অনেক সময় অনেকটা ফোনে এরকম সমস্যা করে, সেট আপ হয়ে যাওয়ার পর সেট আপ হয় না। ওই দেখুন এখানে এগ্রি দিছি, তারপরে দেখবেন সেট আপ হয় না, আমার পয়লা একবারে প্রথম থেকে নিয়ে যায়। এখানে এই দেখুন আমি দিতেছি কিন্তু ফোনটা সেট আপ হচ্ছে না। এরপরেও অনেকের ক্ষেত্রে এটা সমস্যা নাও করতে পারে, আবার অনেকের ক্ষেত্রে এটা করতে পারে। এই দেখুন আবার প্রথম থেকে এনে নিয়েছে, আমি যতই সেট আপ করতেছি আসছে না।
এই দেখুন এখানে নেক্সট করব, এরপরে এখানে ওয়াইফাই অন করব, তারপরে দেখুন নেক্সট দিলে আবার প্রথম থেকে এসে যাচ্ছে। অবশ্যই আপনার ফোনে সেম সমস্যা করতেও পারে, তবে আপনাদের ভয় নেই, ফোনটা বন্ধ করে চালু করুন। এই সমস্যা যদি আপনাদেরও হয়ে থাকে তাহলে অবশ্যই ফোনটা বন্ধ করে অন করুন, আর ওয়াইফাই এর জায়গায় আপনারা স্কিপ করে দিয়েন। ওয়াইফাই এর জায়গায় স্কিপ করে দিলে আমার ফোনটা আমি এখন রিস্টার্ট মারবো। রিস্টার্ট হয়ে যাওয়ার পর দেখুন আমি কিভাবে করছি, আপনারাও সেইভাবে করবেন। আর বন্ধুরা অবশ্যই আমি বারবার বলছি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আপনাদের সাপোর্টেই আমি এগিয়ে যাব। এই দেখুন এখানে এসেছে, প্রথম থেকে আমি নেক্সটে ক্লিক করলাম, ওয়াইফাই এর জায়গায় আমি এখানে স্কিপ করব। এখন আমি স্কিপ করব, স্কিপ করে যাওয়ার পর এখানে কন্টিনিউ দেবো, এখানে এগ্রি দেবো, তারপর এখানে বিগিনে দেবো। দেখুন আমার ফোনটা একবারে ওকে হয়ে গেছে এবং সেই পুরনো জিমেইল ছাড়াই ফোনটা চালু হয়ে গেছে। এখন আপনাদের ফোনে আপনারা নতুন করে ব্যবহার করতে পারবেন এবং যা খুশি তাই করতে পারবেন। আপনারা চাইলে পুরনো জিমেলও দিতে পারেন, নয়া জিমেল দিয়ে প্লে স্টোর খুলতে পারেন। এখন তো আপনাদের ফোনে আপনারা লক আনলক হয়ে গেছে। এখন বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই একটা কমেন্ট করে যাবেন কেমন হলো ভিডিওটা, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ওকে, আদাব।